কক্সবাজারের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান একেবারে প্রস্তুত হয়ে গেছে। 20,000 মানুষ এখানে একসাথে ঈদের নামাজ আদায় করবেন। এখানকার প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে 7:30টায় এবং দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার পৌরসভার তত্ত্বাবধানে এই পুরো আয়োজন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট প্লাস বাস্তবায়ন করছে। যদি একটু জানাতেন মানে এই কাজ কি কি রয়েছে এখানে, আপনাদের সব প্রস্তুতি শেষ কিনা? আমাদের আল্লাহর মতো মোটামুটি প্রস্তুতি শেষের দিকে। আমরা এখানে গরমের জন্য ফ্যানের ব্যবস্থা রেখেছি গতবারের মতোই, এবং কিছু এয়ার কুলারের ব্যবস্থা রয়েছে ঠান্ডা বাতাসের জন্য। তারপরে এখানে আপনার পুরো প্যান্ডেলটি আমরা সিসি ক্যামেরার আওতায় রেখেছি, এবং বৃষ্টির জন্য আমরা উপরে ত্রিপলের ব্যবস্থা রেখেছি, যাতে বৃষ্টি এবং রোদ যাতে গরম কম লাগে, অথবা বৃষ্টি পড়লেও যাতে পানি না পড়ে, এই জন্য আমরা উপরে ত্রিপলের ব্যবস্থা রেখেছি। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি পুরোপুরি কাজ একেবারেই শেষের পথে, শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি চলমান রয়েছে। আগামীকাল সকাল 7:30টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং সকাল 8:30টায় দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবং কক্সবাজার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হবে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয়। যেমনটি বলা হচ্ছে, প্রায় 20,000 মানুষ এখানে একসাথে নামাজ আদায় করবেন, সেটি আমাদেরকে বলা হয়েছে। এখানে কক্সবাজার পৌরসভার কর্মকর্তারাও রয়েছেন, আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। একেবারে খুব সুন্দর করেই এই আয়োজনটি করেছে কক্সবাজার পৌরসভা, আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি কক্সবাজার পৌরসভার কর্মকর্তা এখানে রয়েছেন। যদি একটু জানাতেন আপনাদের সকল প্রস্তুতি এই মুহূর্তে শেষ কিনা? মোটামুটি আমাদের প্রস্তুতি এখন 90% শেষ। আমরা রাত 10টার মধ্যে সম্পন্ন করব ইনশাল্লাহ। কালকে আমাদের এখানে 2টা জামাত হবে। প্রথম জামাত সকাল 7:30টায়, দ্বিতীয় জামাত সকাল 8:30টায়। এখানে আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনার আলোকে আমাদের প্রশাসক স্যার এখানে কার্যক্রমগুলি চালিয়ে যাচ্ছেন। আমরা সম্মানিত মুসল্লিদেরকে এখানে বিশুদ্ধ পানি সরবরাহ করব এবং সুগন্ধি আতরও সরবরাহ করব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দর্শক। এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।